হুম। আসসালামু আলাইকুম সজীব ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি তো ইনশাল্লাহ বাংলাদেশের খুব বড় ফ্যান বাংলাদেশ টিমের। প্রত্যেকটা ম্যাচ আপনি দেখেন নিশ্চয়ই, তাই না? অবশ্যই দেখি। ইভেন রাত যদি ৩টাও বাজে তো ম্যাচ না দেখে আমি শুই না। যাক, ভালো কথা। হুম। তা আজকে তো আমাদের বাংলাদেশ টিমের খেলা আছে ইউএসের সাথে, যে দলটা এখনও আইসিসিতে পূর্ণাঙ্গ না। আর আমাদের বাংলাদেশ টিম পূর্ণাঙ্গ। আপনার আজকের খেলার মতামতটা কি? ফার্স্ট অফ অল, আমি যেহেতু বাংলাদেশি, আমি সবসময় দোয়া করি যাতে বাংলাদেশ সবসময় জিতে, ভালো একটা খেলা উপহার দেয় আমাদেরকে, যাতে আমরা খেলা দেখে আমরা সন্তুষ্ট হতে পারি। এরকম খেলা বিগত দুইটা ম্যাচ বা এর আগের সিরিজ জিম্বাবুয়ের সাথে লাস্ট সিরিজটা দেখে, বা তিনটা ম্যাচ খুবই দুঃখজনক ও খুবই কষ্টদায়ক, হৃদয় বিদারক। এইরকম খেললে অনেকটাই কষ্ট লাগে। যাক, যাই হয়েছে পাস্ট ইজ পাস্ট। এখন দোয়া করি যেন তারা ভালো খেলে বা আরও ভালো খেলা উপহার দেয় আমাদেরকে, তাহলে আমরা একটু সন্তুষ্ট থাকবো। ওকে, আপনার কাছে আমার আরেকটা জিনিস জানার আছে। গত দুই ম্যাচে ইউএসের সাথে বাংলাদেশ পরাজয় হয়েছে। এর পিছনে কি কোনো কারণ বা কোনো সলিউশন আছে কিনা? আহ, আমার দৃষ্টিকোণ থেকে আরও মনোযোগ হওয়া দরকার ছিল। দলের সকল সদস্যকে তারা যদি মনোযোগী হতো, তারা একটু ভালোভাবে খেলতো, প্ল্যানিংটা ভালো থাকতো, বা প্লেয়ারগুলোও যদি একটু সচ্ছলভাবে খেলতো, তাহলে মনে হয় ভালো কিছু রেজাল্ট দেখা যেতে পারত। ওকে, আপনার কি মনে হয় বোলিং সাইড ব্যাট আর ব্যাটিং সাইড ব্যাট গত দুই ম্যাচের? আলহামদুলিল্লাহ, আমাদের বোলিং ডিপার্টমেন্ট ভালো বল করছে, কিন্তু আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট, স্পেশালি ওপেনিংয়ে যারা আছে, তারা খুবই খারাপ খেলছে। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড এদের খেলা দেখে। আশা করি তারা খুব সহজে তারা কামব্যাক করবে পরবর্তী ম্যাচগুলোতে। এই দোয়াই। ওকে, দেন আমরা যতটুকু জানি যে এখন যে দলটা আমাদের ইউএসএ বাংলাদেশ সিরিজ খেলতেছে, এই দলটাই আগামী টি-20 বিশ্বকাপে খেলবে। আপনার কি মনে হয় যে 15 সদস্যের যে টিমটা আছে, এই সদস্যের সমস্ত প্লেয়ার ঠিক আছে, না আপনার মনে হয় অন্য কোনো প্লেয়ার এখানে থাকলে ভালো হতো? না, আমার অবশ্যই এখানে যদি কিছু চেঞ্জ করার ক্যাপাবিলিটি থাকে, তাহলে চেঞ্জ করলে মনে হয় ভালো হয়। কারণ ওপেনিংয়ে চেঞ্জ করতে হবে। তাছাড়াও একজন ফাস্ট বলার অলরাউন্ডার দরকার ছিল টিমে, যা যার কারণে যে লাস্ট ম্যাচটি যেটা ইউএসএর সাথে হারলো, এখানে যদি একটা অলরাউন্ডার ফাস্ট বলার থাকতো, তাহলে ম্যাচটা অন্যরকম রেজাল্ট আসতো। এই দুইটা ক্ষেত্রে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন আসে, তাহলে মনে হয় একটু ভালো রেজাল্ট আমরা দেখতে পারবো। এই ক্ষেত্রে কি আপনার বাংলাদেশ কোচার বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কিছু বলার আছে? আমার একটাই প্রশ্ন, যে বাংলাদেশে কেন বাংলাদেশীয় কোচ নিয়োগ করা হয় না? এত টাকা দিয়ে কি রেজাল্ট পাচ্ছি আমরা? কোনো রেজাল্ট নিতে পারছি না। বরঞ্চ আমার দেশের মানুষ দিয়ে, আমার দেশের মানুষ যদি প্রধান কোচ হয়, খারাপ কি? তাতে এত টাকা আমাদের দিতে হবে না, তাই না? এই টাকাগুলো আমরা উন্নয়নমূলক কাজে, আরও ফিল্ড বা আরও কিছু ফ্যাসিলিটি আমরা তৈরি করতে পারি। অযথা কোচে দিয়ে টাকা দিয়ে দেওয়া, সময় নষ্ট করার কোনো মানি আমি মনে করতেছি না। ওকে, দেন আজকে যে ম্যাচটা আছে ইউএসের সাথে, আজকের ম্যাচে আপনি একাদশ হিসেবে কাদেরকে আপনার বিবেচনা মনে হয়? বিবেচনা আমার মনে হয় এই জায়গায় কিছু পরিবর্তন আসলে ভালো। লাইক শান্ত যদি ওপেনিংয়ে ব্যাট করে তাহলে ভালো হয়। তাছাড়াও শান্তর সাথে তামিম, তামিম, তারপরে সাকিব আল হাসান, তারপর হৃদয়, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর হচ্ছে জাকের আলী। জাকার আলী, তারপর হচ্ছে রিশাদ হোসেন, তারপর মেহেদি, তারপর শরীফুল, তারপর মুস্তাফিজুর রহমান। এই হলে আর কি বলা হয়। ওকে, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আজকে আপনার ওপিনিয়ন নেওয়ার জন্য বাংলাদেশ টিম সম্পর্কে এবং খেলা সম্পর্কে। আহ, আমাদের একটাই কথা থাকবে যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং যে কোচার আছে, আপনি দৃষ্টি রাখবেন যে আমাদের আগামী যে বিশ্বকাপ আছে সেইখানে যাতে টিম এর সদস্যগুলো ঠিকঠাকভাবে খেলতে পারে এবং ঠিকভাবে একাদশটা সেট করতে পারেন, সেই দিকে আমাদের
খেয়াল রাখতে হবে। আমার অনুরোধ এবং আপনার অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। থ্যাংক ইউ, অবশ্যই অনুরোধটা জানিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন।